বাঁকুড়া ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত MIL2 বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে MIL2 বাংলার সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। পরীক্ষার দোরগোড়ায় এসে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। নিজের স্বপ্নের জন্য যদি 5 মিনিট দিতে না পারো, এর থেকে আর কমনযোগ্য কিছু আমি কথা বলতে পারি না। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। কমেন্টে এটা কমেন্ট করো পরবর্তী নেক্সট সাজেশনমূলক ক্লাস কোন সাবজেক্টের উপর তোমাদের চাই, অবশ্যই সেটা কমেন্ট করো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই ব্রহ্মাস্ত্রমূলক সাজেশনমূলক ক্লাসটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির BA থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত MIL2 বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরীক্ষার সামনে আর পরীক্ষার দোরগোড়ায় কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট বা কমনযোগ্য, এই লিস্ট থেকে আজকের এই ভিডিওটিতে যতগুলো প্রশ্ন থাকবে এই লিস্ট থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে বসে রয়েছে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের এই সাজেশনমূলক ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে MIL2 কোর্সের বাংলার যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নাবলী সে সম্পর্কে আলাদাভাবে তোমাদের কোনো প্রশ্ন পড়তে হবে না। কথা ক্লিয়ার? দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নাবলী পড়বে। দেখো, MIL2 যে একটা কোড রয়েছে, কোডটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে দেওয়া কোড। আর আজকের এই ভিডিওটিতে দুটো সেট থাকবে প্রশ্নের। প্রথম সেট যেখানে শুধুমাত্র 10 আর 5 নম্বরের প্রশ্নাবলী রয়েছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখানে প্রশ্ন সংখ্যা অল্প রয়েছে, অর্থাৎ খুবই হাতে গোনা কয়েকটা প্রশ্ন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 5টা প্রশ্ন সেট 1 থেকে দেখে নিও। সেট 2 যেখানে যথারীতি সেট 2-এ কিছু প্রশ্ন রয়েছে, তবে সেট 2টাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। সেট 2 আমরা ইম্পর্টেন্ট 5 নম্বরের 10 নম্বরের প্রশ্নাবলীকে রেখেছি। তবে প্রথমে 5 নম্বরের শুধুমাত্র 7খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এই সেট 2 থেকে। 5 নম্বরের এই 7টা প্রশ্ন দেখে নাও, নিচে 10 নম্বরের সংকীর্ণ কিছু প্রশ্ন রয়েছে। 1 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, পরবর্তী প্রশ্ন 3, 4, 5, 6 আর এখানে 7, এই কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে? তবে এখান যে অর্থাৎ এই যে ছন্দলিপি প্রস্তুত করা, এই বিষয়টা একটু ব্যতিক্রম, ঠিক আছে? ছন্দলিপি প্রস্তুত করা কারণটা কি? পরীক্ষায় আমি এখানে যে লাইনটা তোমাদের সামনে উপস্থাপন করেছি, ছন্দলিপি প্রস্তুত করা আর ব্যাখ্যা সহ অলঙ্কার নির্ণয় করা পরীক্ষায় আসবেই। 100% কমনযোগ্য যে আসবেই, খাতা বার করে লিখে নিতে পারো। এই ছন্দলিপি প্রস্তুত করা আর হচ্ছে অলঙ্কার নির্ণয় করা। তবে কি এখান থেকে ব্যতিক্রম জিনিসটা হচ্ছে এইটুক লাইন। পরীক্ষা যে কোনো লাইন দিতে পারে, সেই লাইনটাকে তোমাদের ছন্দলিপি প্রস্তুত করতে হবে। এভাবেই কিন্তু যে কোনো লাইন দিতে পারে, সেটাকে অলঙ্কার নির্ণয় করতে হবে। আমি একটা লাইন তোমাদের সামনে উপস্থাপন করেছি, আকাশ আছে স্তব্ধ যেথায় একটি সুরের ধারা, অসীম নীরবতার কানে বাজাচ্ছে একতারা। এই লাইনটার ছন্দলিপি তোমাদের প্রস্তুত করতে হবে। সেম বিষয়ে ব্যাখ্যা সহ অলঙ্কার নির্ণয় তোমাদের সামনে উপস্থাপন করেছি, এই লাইনটা তোমাদের অলঙ্কার নির্ণয় করতে হবে। এবার আমরা দেখে নেব সেট 2 এর অন্তর্গত 10 নম্বরের প্রশ্নাবলী, যেখানে শুধুমাত্র 9খানা প্রশ্ন রয়েছে। এই 9টার মধ্যেই তোমরা কমন পাবে। 1 নম্বর, 2 নম্বর, প্রত্যেকটার প্রশ্ন দেখে নাও, ঠিক আছে? পরবর্তী সাজেশনমূলক ভিডিওগুলি তৈরি করতে হবে, তার জন্য কিন্তু স্ক্রল ডাউন করে খুব সহজেই তোমাদের সামনে তুলে ধরছি। তো এই 9টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম 10 নম্বরের জন্য। উপরে কিন্তু 7খানা সম্ভবত ছিল 5 নম্বরের জন্য। তার উপরে সেট 1 থেকে যথারীতি 5টা বা 6টা ছিল, সেই প্রশ্নগুলি অবশ্যই দেখে নেবে। এক্সট্রা আকারে যদি 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এক্সট্রা আকারে আবার আসতে পারে, তো এক্সট্রা আকারে এই টিকা লেখো যে একটা আসে না, সেই টিকা লেখোর এই লিস্টটা একটু প্রস্তুত করবে। এটা হচ্ছে প্রথম এক্সট্রা লিস্টের। আর এখানে আরও একটা লিস্ট তোমাদের সামনে তুলে ধরছি, টিকা লেখো টাইপের প্রশ্নাবলী আসতে পারে, ঠিক আছে? এখান থেকে 2 নম্বরের প্রশ্নাবলী তোমরা হুবহু কমন পাবে। তো এটা হচ্ছে 2 নম্বর লিস্ট। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক পাবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত পরিবারের সদস্য না থাকলে সাবস্ক্রাইব করে দিও, পরিবারের সদস্য নিও। আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।